হাই, সবাই কেমন আছিস? কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু সবার জন্য নয়। যে ভাবলাম আর ভিডিও বানিয়ে দিলাম, একটা স্ক্রিপ্ট লিখলাম, হলেই কন্টেন্ট ক্রিয়েশন হয়ে যাবে, ব্যাপারটা একদমই তা নয়। মানে আমিও কোনো বোদ্ধা নই, আমিও কিছুই জানি না, আমিও এক্সপ্লোর করছি, শিখছি, আর সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। আর সেই দিনই আমি নিজেকে সবচেয়ে কনফিডেন্ট বা সাকসেসফুল মনে করব, যে মাথায় যা আসছে আমি যেন সেটাই পোস্ট করে দিতে পারি, যা আসছে। আর একদমই আমাকে কনসাস হতে না হয়। ঘুম থেকে উঠেছি, চোখ টোক ফুলে আছে, মুখ ফুলে আছে, এমনি দাড়ি ফাড়ি পেকে যাচ্ছে, এগুলো একটু শেপ টেপ করেই বসতে হয় বাড়ি, চলে এসো, অসুবিধা নেই। সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে একটা ভালো করে স্ক্রিপ্ট লিখে অনেক কিছু ভেবে চিন্তে রিসার্চ করে একটা কন্টেন্ট বানালাম, সেটা এডিট করলাম, এডিট করে পোস্ট করায় খুব এক্সাইটমেন্ট। সব প্ল্যাটফর্মের জন্য রেডি করে নিলাম, থাম্বনেল রেডি করলাম, ডেসক্রিপশন রেডি করলাম, টাইটেল রেডি করলাম, পোস্ট করলাম। পোস্ট করার পর কেউ কেয়ারই করে না, কেউ দেখেই না প্রথম 3, 4, 5 মিনিট, 10 মিনিট। আর চেক করলে দেখা যাবে সেই কিছু সেম সেট অফ লোকজন তা লাইক করছে, পোস্ট করছে। কিন্তু তাদের কাছে আমি রিয়েলি 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 থ্যাঙ্কফুল। ওই সেম সেট অফ কিছু লোকজন, তারা কিন্তু অলওয়েজ সাপোর্ট করছে। লোকজন অপরিচিত লোক, চেনে না জানে না, সেখানে গিয়ে কমেন্ট করে, লাইক করে। আরে একটা কমেন্ট লাইকের হয়তো বিরাট কিছু ভ্যালু নেই, কিন্তু এটা একটা কিন্তু ইন্সপিরেশন দেয়, এটা একদম ট্রু। এটা এঙ্গেজমেন্ট বাড়ায়। আর সুপার অ্যালগোরিদম বলে যে প্রথম 1 ঘন্টার মধ্যে যে রিলটা অর্গানিক্যালি একটু বেশি পুশ পায়, একটু লাইক বেশি পেলো, একটু কমেন্ট বেশি পেলো, বা মানুষ এখানে কনভারসেশনে লেগে আছে, তাহলে সেই রিলটাই পুশ হয়। এন্ড অফ দ্য ডে 30-40টা করে লাইক অর কমেন্ট। ঠিক আছে, এইটাই কাটিয়ে উঠে, ওভারকাম করে উঠে, যে তারপরেও এটাকে নিয়ে না ভেবে পরপর 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 পোস্ট করতে যাবে, আমার মনে হয় সেই সাকসেসটা দেখতে পায়। আর এটা শুধু ভিউয়ের খেলা হিসেবে যদি আমি নিই, তাহলে হয়তো বিজনেস সাস্টেন করতে পারবো না। এটা যদি আমার খুব ভালো লাগে সেই হিসাবে যদি নিই, তাহলে হয়তো সাস্টেন করতে পারবো। আর ওই যে বলে না, যে একটা ভিডিও ছড়ানো পর্যন্তই অপেক্ষাটা, তারপর থেকে হয়তো ন্যাচারালি অন্যান্য ভিডিওগুলো পুশ পায়। যে চ্যানেল থেকে মনে হয় তারা একটা শিখতে পারে, সেই চ্যানেলগুলোকে কিন্তু মানুষ ফিরে আসে বা সেইগুলোকে ফলো করে। এবার আমি এখন হয়তো খুব ফ্রিকুয়েন্ট পোস্ট করছি, অনেকের মনে হতে পারে কি সারাদিন কোনো কাজ নেই, শুধু এটা নিয়েই বসে আছে। যদি কারোর এটা মনে হয় যে আমার কোনো কাজ নেই, সারাদিন এটাই করছি, তার মানে আই এম ডুইং ভেরি গুড। কতটা হার্ড ওয়ার্ক আর কতটা টাইম ম্যানেজমেন্ট করতে হচ্ছে এটার পিছনে, এটা কারোর কোনো আইডিয়াই নেই। আর শিডিউল করা থাকে, শিডিউলগুলো একটু অড টাইমেই করা থাকে, সেই হিসেবে পোস্ট হয়ে যায়। আর বেশিরভাগ ক্রিয়েটাররাই না এই স্টেজে ছেড়ে চলে যায়, যে সে প্রচুর এফোর্ট দিয়ে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে ঠিকই, কিন্তু সে যেটা এক্সপেক্ট করছে সেই এক্সপেকটেশন অনুযায়ী সে কিছু ভিউ পাচ্ছেই না। মানে সবসময় বলে না যে নন ফলোয়ারদের কাছে তোমার ভিডিওটা যেতে হবে, তাদের কাছে যাচ্ছেই না। তার ওই এই জায়গাতেই বেশিরভাগ লোক ছিটকে বেরিয়ে যায়। আমি চেষ্টা করব যে এই স্টেজটা যাতে কাটিয়ে বেরোতে পারি। এবং আমার তো একটা এরকম মনে হচ্ছে যে হুট করে একজন যখন কেউ কন্টেন্ট পোস্ট করা শুরু করে না, তখন সবার কাছে সেটা নতুন লাগে, তখন তারা ইনিশিয়ালি প্রথম 5-10 দিন একটু বেশি এঙ্গেজমেন্ট পায়। তারপর সেটা যখন আমার সবার কাছে একঘেয়ে হয়ে যায়, মানে কন্টেন্টটা একঘেয়ে না, একঘেয়ে না, তার মুখটা দেখতে দেখতে একঘেয়ে, অনেক স্টোরি দিচ্ছে, অনেক পোস্ট দিচ্ছে, আবার কিছু বলছে, মানুষ সেটাকে একটু ডোন্ট কেয়ার করে দেয়। তাই আমার তো ফার্স্ট স্টেজ কনসিস্টেন্সি। এই স্টেজে যদি কারোর বোরিং মনে হয়, লাগবে, সে আনফলো করে বেরিয়ে চলে যাবে। কিন্তু এরকম করতে 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 অ্যালগোরিদমে আমার নামটা যদি আমি সেট করতে পারি, তারপরে হয়তো আমার সেই ফ্লেক্সিবিলিটিটা আসবে। অ্যালগোরিদমকে নিজের মতো চালাতে পারবো, যে না আমি কোয়ালিটি কন্টেন্ট দেবো, আমি 3 দিনে একটা করে ভিডিও দেবো, 4 দিনে একটা করে ভিডিও দেবো, প্রতিদিন দিতেই হবে, এই পুশটা থাকবে না। হ্যাঁ, প্রতিদিন পোস্ট করতে গিয়ে হয়তো কন্টেন্টের কোয়ালিটি নিয়ে একটু কম্প্রোমাইজ হয়ে যায়। And now, a word from our sponsors. বাট দেখা যাক কনসিস্টেন্সিটা কতটা রাখতে পারি।